গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন দেখো আমি চলে এসেছি চা বানাতে। তো এখন আমি চা বানাচ্ছি আমাদের দুজনের জন্য আর তার সাথে সাথে বানিয়ে ফেলেছি বাবুর সকালে ব্রেকফাস্ট। তো চলো আমরা আগে চাটা খেয়ে নিই, তারপরে আমি তোমাদের সাথে আবার কথা বলছি। এই দেখো বাচ্চা 8:35 আর এইমাত্র শ্রিয়া রানী ঘুম থেকে উঠলেন। কি আজকে ছুটি বলে তো ভালোই ঘুমটা হলো। তুমি এখন কি করবে? এখন করব বাস, তারপর বলি বলো। ব্রাশ করব, জল খাবো, আবার খাবো, জল খাবো, তারপর খেলবো, তারপর পড়াবো, তারপর চান করবো, তারপর বলছি কি করবো, খেতে হবে। শোনো, যদি এই ব্লগটা মজাদার হচ্ছে, যদি একটু হাসি আছে লাইক সাবস্ক্রাইব করো ভুলো না। বাই। আর আজকে কেন স্কুল ছুটি জানো? আজকে আজকে কিছু একটা ফেস্টিভ্যাল। কিসের ফেস্টিভ্যাল আজকে? চান্দা মামা ফেস্টিভ্যাল। চান্দা মামা ফেস্টিভ্যাল? ওটা আবার কি ফেস্টিভ্যাল? এইটাই একটা ফেস্টিভ্যাল। আজ আমি যেটা বানাবো সেটা হচ্ছে ঘি রোস্টেড প্রন। তো সেই কারণে আমি এখন দেখো প্রনটা ফ্রিজ থেকে বাড়ি করে নিচ্ছি, কারণ ডিপ ফ্রিজের যে মাছগুলো থাকে না সেগুলো দেখবে পুরো একদম জমে বরফ হয়ে যায়। যতক্ষণ না তুমি এটাকে জলের মধ্যে ভিজিয়ে না রাখবে ততক্ষণ একটার থেকে একটা মাছকে ছাড়ানোটা খুব মুশকিল হয়ে যায়। তো আজ আমি যেটা বানাবো সেটা হচ্ছে ঘি রোস্টেড প্রন আর তার সাথে করব পালক রাইস। তো চলো আমি তোমাদেরকে আজকে দেখাবো এই দুটোরই রেসিপি আমি কিভাবে বানাই। তো দেখতে থাকো তোমরা। কি করছো? এই চালাচ্ছিলাম। তো চলো, কোথায় যাবে? আমি আমাদের পিছনে গ্রিন চিলি হয়েছে আর গ্রিন চিলি গাছ হয়েছে? হ্যাঁ, গ্রিন চিলি গাছ হয়েছে। তো চলো ফ্রেন্ডসদের দেখিয়ে নিয়ে আসি আমরা। হ্যাঁ চলো চলো, আপুরে যাচ্ছে না। চলো। চলো, উপরে যাচ্ছে। চলো এটা খুলতে পারো তো, খোলো। পিছনের দিকটা কিন্তু পুরো ঝোপঝাড় আর আর ঠিক করে দেখে। এ দেখো, এটাও একটা গ্রিন চিলি গাছ, সেদিন আমি এটার থেকে তুলেছিলাম, দেখবে? এ দেখো ফুল ধরে আছে গ্রিন চিলি, আর এই সাইডে মনে হচ্ছে একটা গ্রিন চিলি ধরেছে, দেখতে পাচ্ছ? না, এবার চলো আমাদের পিছনের দিকটায় নিয়ে যাই আস্তে আস্তে। এই দেখো, দেখতে কি পাচ্ছ? এই দেখো, একটা দুটো আর হয়েছে নাকি? হ্যাঁ, এই সাইডে। উড়িয়ে বাপরে কত হয়েছে পুকুর, দেখ। আমি তুলে দাঁড়া এক মিনিট দেখাই ভালো করে। এই দেখো এতগুলো গ্রিন চিলি। চলো তুলি। তো ধরো, আমি তুলছি। তুলে নিলাম, কি করবো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দে আমাকে ওগুলো। এটা তুলে নেবো। হুম, দেখিস আস্তে। আমি অনেকগুলো দেখে আছি, তুলে নিচ্ছি। এইটা তুলে নেবো। তোমার আন্টি আছে? হ্যাঁ, দেখো ওখানে
দে না আন্টি, এই নাও লঙ্কা হয়েছে আমাদের বাড়ির পিছনের দিকে ঝোপে, ঠিক আছে নাও। হ্যাঁ লঙ্কা হাতে দিস না, এখানে রাখ। আমি হঠাৎই দেখলাম লঙ্কা গাছ হয়েছে বুঝলে, সেদিন আমি নিয়েছিলাম, চুমকিকেও দিয়েছিলাম, আজকে তোমাকে দিই তুমিও খাও। সে ঝোপের মধ্যে হয়েছে, হঠাৎ করেই লক্ষ্য করেছি। কতগুলো লঙ্কা তুলেছে দেখো। আমরা 4 তুলেছিলাম, 4+4 তুলেছিলাম। 4+4 তুলেছিলে? হ্যাঁ তারপরে যত ফল ছিল তত আন্টিকে দিয়েছি, আর যত ফল ছিল আমরা নিয়েছি। আচ্ছা কই দেখো একবার এমনি করে দেখাও। তাহলে দেখাচ্ছি, অনেক মুশকিল ধরাই করো। বাহ। তো ফ্রেন্ডস আমি এখানে ঘি রোস্টেড প্রন বানাবার জন্য দেখো এটা নিয়েছি আমি ধনে, গোটা ধনে, সর্ষে, জিরে, গোলমরিচ আর একটুখানি মেথি। তো এগুলোকে আমি হালকা স্লাইস ভেজে নেবো এখন, একদমই হালকা ভেজে নেবো এগুলো কড়াইয়ে। গ্যাসের ফ্লেমটা কিন্তু রাখবে একদম স্লো, যখন হালকা হালকা গন্ধ একটা ছাড়তে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেবো। তারপর মিক্সিং জারে এটাকে ঢুকিয়ে নিয়ে এটার সাথে অ্যাড করে নেব লাল লঙ্কা, মানে শুকনো লঙ্কা আর 3-4টে কোয়ার মতো রসুন, ওগুলোকে সব ভালো করে মিক্সিতে পিষে নেব। তারপরে প্রসেসটা তোমাদেরকে আমি বলছি। তো আমার দেখো হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে মিক্সিং জারে দিয়ে দেবো। আর হ্যাঁ এটার সাথে 2-3টে আমি লঙ্কা অ্যাড করে নেবো। দেখো আমি এখানে 4-5টার মতন শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, এটাকেও হালকা ফ্রাই করে নেব এই মশলাগুলোর সাথেই। তারপরে এটাকে মিক্সিং জারে ঢোকাবো। তো দেখো আমি মিক্সিং জারে দেখো নিয়ে নিয়েছি ওই যেটা আমি কড়াই হালকা ভাজলাম সেটা, আর তার সাথে রসুনের কোয়া। এবার আমি এটার সাথে হালকা হালকা জল মিশিয়ে এটার আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। পর আমি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। এখানে চিংড়ি মাছগুলোকে দেখো নুন, হলুদ আর সামান্য লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো সেইগুলোই আমি এবার দিয়ে দেবো কড়াইতে ভাজার জন্য। মেশিনের যে জলটা বেরিয়েছে এটা ফেলবে না, এটা পরে রান্নাতে ইউজ হবে। দেখো আমার এখানে চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে এক এক করে তুলে রেখে দেবো বাটিতে। তারপরে আমি এখানে দেখো নিয়ে নিয়েছি ঘি, আমি এখানে ব্রিটানিয়ার ঘি ইউজ করেছি, তোমরা চাইলে যে কোনো ঘি ইউজ করতে পারো। এরপর আমি ঘিটা একটু বেশি নেব, কারণ এটা যেহেতু ঘি রোস্টেড প্রন তাই এটা রান্নাটা পুরোটা ঘিয়েই হবে। তো সে কারণে একটুখানি বেশি ঘি নিয়ে ঘিটাকে গলিয়ে নেওয়ার পরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিগুলোকে আমি সুন্দর করে ঘিয়ের মধ্যে ভেজে নেব। পেঁয়াজটা দেখো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি যে মিক্সিতে যে পেস্টটা বানিয়েছিলাম সমস্ত মশলা দিয়ে, সেই পেস্টটা আমি এখানে অ্যাড করে দেবো। মশলাটা দেখো আমার এখানে রেডি হয়ে গেছে। এরপর আমি একটুখানি নুন অ্যাড করে দেওয়ার পরে আমি দিয়েছিলাম জল, পরিমাণ মতন জল দেওয়ার পরে আমি এখানে অ্যাড করেছিলাম প্রনগুলোকে। তো তারপরে দেখো আমার সুন্দর রেডি হয়ে গেছে ঘি রোস্টেড প্রন। কি করছো তুমি? এগুলো ঠিক, এগুলো যদি আমি এগুলো কালারই করে রেখে দিলাম, এবার এগুলো তো আমি ঝুল লেগে আছে হাঁটছে জল দিয়ে, হ্যাঁ যাতে ওগুলো ধুলোগুলো চলে যায়, ও কালারটা চলে আসে। আর তুমি এটা এই পাইন নিয়ে ফলটাকে কালার করছো? আমি দেখো অনেকটা করে দিয়েছি। বাহ
আজকাল খুব সুন্দর রাইস হয়েছে। বানাবার জন্য দেখো আমি পালক শাকগুলোকে ভালোভাবে ধুয়ে গরম জলের মধ্যে ফোটাতে দিয়েছি, যাতে যদি কোনো পোকামাকড় থাকে সেগুলো যেন বেরিয়ে যায়। আর তার পাশে আমি ভাতও বসিয়ে দিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে হালকা গরম জলে ভিজিয়ে আমি এবার পালকটাকে করে নেব মিক্সিতে ফাইন পেস্ট। এবার আমি কড়াইতে নিয়ে নিয়েছি তেল, আর তারপরে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর কিছুটা কাজু। এবার আমি এটাকে হালকা ফ্রাই করে নেব। দেখো আমার এখানে পেস্টটা রেডি হয়ে গেছে। কাজুটা হালকা ভাজা ভাজা হয়ে আসার পরে দেখো আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে আমি এখানে হালকা ফ্রাই করে নেব। পেঁয়াজটা যখন হালকা ফ্রাই হয়ে আসবে তখন আমি এটার সাথে অ্যাড করব 1 চামচ রসুন আর আদা বাটা। রসুন আর আদা বাটা দিয়ে কিছুটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে কিছু মশলা দিয়েছি, যেমন হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটুখানি গরম মশলা। এগুলো আমি হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পরে দেখো আমি পালকের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি এটার সাথে মিশিয়ে নেব। পুরো মশলাটা রেডি হয়ে আসার পরে আমরা এখানে দিয়ে দেব ভাত। তো ভাতটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই দেখো রেডি হয়ে গেছে পালক রাইস। তো দেখো কালকে সন্ধ্যাবেলা একটুখানি মাথাটা যন্ত্রণা করছিল, তো সে কারণে পুকু আমার মাথাটা একটুখানি টিপে দিচ্ছিল। আর দেখো ক্যামেরার সামনে তাকিয়ে তাকিয়ে কেমন নানা অঙ্গভঙ্গি করছে ও। তো ফ্রেন্ডস চলো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।